দ্বিপক্ষীয় সিরিজে ম্যাচ সেরা ও সিরিজ সেরা পুরস্কার দেওয়া হলেও পুরো সফরের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়ার রীতি ক্রিকেটের নেই। তবে যদি থাকতো, ওয়েস্ট ইন্ডিজ সফরের ম্যান অব দ্য টুর পুরস্কারটি যে জাকের আলীরই প্রাপ্য তা নিয়ে কোনো সন্দেহ নেই। সেন্ট ভিনসেন্টের তৃতীয় টি-20তে তার অসাধারণ পারফরমেন্সই তার শেষ উদাহরণ। বাংলাদেশের 189 রানের মধ্যে 38.9% রান এসেছে জাকেরের ব্যাট থেকে। মাত্র 41 বলে 72 রান করে তিনি নতুন এক উচ্চতায় নিয়ে গেছেন দলের টি-20 ব্যাটিং। তবে তার গুরুত্ব বোঝার জন্য শুধু সংখ্যাই যথেষ্ট নয়, প্রতিটি ইনিংসের প্রেক্ষাপট আর পরিস্থিতি বিবেচনায় তার ধারাবাহিক পারফরমেন্স ছিল অতুলনীয়। অ্যান্টিগায় প্রথম টেস্টে 201 রানে পরাজিত হলেও জাকের আলীর 2 ইনিংস ছিল দলের মুখ রক্ষার অবলম্বন। প্রথম ইনিংসে তার 89 বলে 53 রান এবং দ্বিতীয় ইনিংসে 58 বলে 31 রানের ইনিংস ছাড়া বাংলাদেশের সংগ্রহ আরও শোচনীয় হতে পারত। জ্যামাইকার সাভানা পার্কে দ্বিতীয় টেস্টে জয়ের নায়ক হিসেবে তাইজুল ইসলামের নাম এলেও বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে জাকেরের 106 বলে 91 রানের অনবদ্য ইনিংসটি ছিল ম্যাচের মোড় ঘুরে দেওয়ার মুহূর্ত। এই ইনিংসটি ছিল বিপদে বরফ শীতল মাথা এবং সুযোগ পেলে আগুন হয়ে ওঠার এক অপূর্ব উদাহরণ। টেস্ট সিরিজে 2 ম্যাচে সর্বোচ্চ 176 রান করেছেন জাকের। যদিও সিরিজ সেরা হয়েছেন তাসকিন আহমেদ, কিন্তু জাকেরের অবদান সহজে ভুলে যাওয়ার নয়। ওয়ানডে সিরিজে বাংলাদেশ 3-0 ব্যবধানে হেরে গেলেও জাকেরের পারফরমেন্স ছিল উজ্জ্বল। প্রথম ম্যাচে তার 40 বলে 48 রান বাংলাদেশকে 300 রানের কাছাকাছি নিয়ে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে রান না পেলেও তৃতীয় ম্যাচে 57 বলে অপরাজিত 62 রান করেছেন। ওয়ানডে সিরিজে 3 ম্যাচে তিনি 113 রান করেন, যা সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ। এবার আসা যাক টি-20 সিরিজে। টি-20 সিরিজে বাংলাদেশ 3-0 ব্যবধানে জয় পায়। এই সিরিজেও জাকের ছিলেন দলের চালিকা শক্তি। প্রথম ম্যাচে দলের প্রয়োজনে খেলেন 27 বলে 27 রান এবং দ্বিতীয় ম্যাচে 20 বলে 21 রান। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় ইনিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। তৃতীয় ম্যাচে তার ইনিংস ছিল আসল চমক। শেষ ওভারে একাই তুলেছেন 25 রান, মেরেছেন 3টি বিশাল ছক্কা। পুরো ইনিংসে অফ স্টাম্প থেকে সরে গিয়ে স্টাম্পস বদলে মারার কৌশল তাকে অন্য উচ্চতায় তুলে দিয়েছে। এই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে 3 সংস্করণ মিলিয়ে 8টি ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে জাকের আলীর বারবার নিজেকে প্রমাণ করেছেন। ধারাবাহিকতা, দায়িত্বশীলতা আর দলের প্রয়োজনে অবদান সবকিছু মিলিয়ে এই সফরের সেরা খেলোয়াড় হিসেবে তার চেয়ে যোগ্য আর কেউ নেই। যদি ম্যান অব দ্য টুর পুরস্কার চালু থাকতো, তবে তার নিশ্চিতভাবে জাকের আলীর হাতে ওঠা উচিত। ক্রিকেটকে আরও শুদ্ধ আর রঙিন করে তুলতে এই ধরনের পুরস্কার চালু করার বোধহয় সময়ের দাবি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ম্যান অব দ্য টুর পুরস্কারকে চালু করা উচিত? কমেন্ট করে জানান। এবং জাকের আলীর পারফরমেন্স নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটিও কমেন্ট করতে পারেন।